পুলিশের বিরুদ্ধে তোলাবাজি, ট্রাক চালককে মারধরের অভিযোগ, রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। শনিবার ঘটনাটি ঘটে কর্ণচোরা কালীবাড়ি এলাকায়। অভিযোগ, ট্রাক চালক তোলা দিতে রাজি না হওয়ায় কর্ণচোরা ফাঁড়ির এক সাব ইন্সপেক্টর তাকে মারধর করে হাত ভেঙে দেয়। ঘটনা জানাজানি হতেই কর্ণচোরা কালীবাড়িতে রাস্তা আটকে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ও ট্রাক চালকের পরিবারের লোকেরা। পুলিশের গাড়ি আটকেও চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের গাড়ি এসে আমাকে বলছে কি আছে, আমি বললাম অভিযোগ কারণ মাল আছে, ঠিক আছে রাস্তা বলে খরচা দাও। কেন স্যার, আমার 100 লোড থেকে মাল কম আছে, আমি কিসের জন্য খরচা দিব বলেন? হ্যাঁ, তারপর উনি আমার পেপার দেখেন, আপনি অনলাইনে চেক করে দেখেন, আমার তো সবকিছু ওকে আছে। তার সাথে বলছে গাড়ি ঘোরায় গাড়িতে নিয়ে চল। স্যার পুরা মদ খেয়েছিল, তারপর ওনাকে ধরতে গেছে, কলা ধরতে যেয়ে নিজে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপর তো ওনার বাবা মা আসলো, কিছুতে মানে রিকোয়েস্ট করতেছে, ছাড়তেছে না। দুজনটাকে লাথি মারে তার সমুদ্রে উঠালো, উঠায় নিয়ে যায় ওখানে হাড়িতে নিয়ে যায় পুরা বেদম মারছে আমাকে। আমার বাচ্চার দায়িত্ব নিবে তো, আমার গাড়ির কিস্তি তাকে দিতে হবে তো। সরকার থেকে তো ওরা বেতন পায় চাকরি করলে মাসে, তাহলে কেন ওনাকে মারলো? কেন? হ্যাঁ, আমি চাচ্ছি ওই অফিসার আসুক, আমাদের সামনে আমার সামনে কথা বলুক, কেন মেরেছে, কারণটা কি, কেন আমার স্বামী তো এখন কর্ম করতে পারবে না, হাত ভেঙেছে, পা ভেঙেছে। 6 মাস লাগলে ওনাকে 6 মাস আমার গাড়ি কিস্তি দিতে হবে আদাস, তারপরে আদাস আমার বাচ্চার দায়িত্ব ওনাকে নিতে হবে ওই অফিসারকে। যদি কথা দেয় তাহলে ওই পথ অবরোধ থেকে আমি চলে যাব। আমাকে ফোন করে বললো যে ওনার ছেলেকে এবং কর্ণচোরা ফাঁড়ির পুলিশ এসে নিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কেন নিয়ে গেল, তো বলছে একটা লরি দাঁড়াই ছিল, তো লরিটাকে নাকি অফিসার বলেছে যে কুয়াশা আসতে পারে, তো লরিটা পাম্পে গিয়ে রাখো, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর যারা ছিল তারা কিন্তু লোকালে যারা ছিল তারা ড্রিঙ্কিং অবস্থায় ছিল, তারা অফিসারকে নাকি ধাক্কাও মারে, অফিসার রাস্তায় পড়েও যায়। পড়ে যাওয়ার পরে অফিসার তখন দুজনকে নিয়ে যায়। না ওটা 100% 10 মিথ্যা কথা, যেহেতু ওরা টোটাল প্রোগ্রাম 2:20 থেকে রাত্রি 3টা অবধি আমি প্রেজেন্ট ছিলাম। টোটালটাই মিথ্যা কথা, কোনো পয়সা করে কোনো ব্যাপার নেই। এখানে সাইড নিয়ে হয়েছিল গন্ডগোল, আর যারা এখানে লোকাল ছিল তারা ড্রিঙ্কিং